কন্ডিশনাল ফরম্যাটিং এর আগের ভিডিওতে আমরা ডিফল্ট কন্ডিশনসগুলো দেখছি। এই যে ডিফল্ট কন্ডিশনসগুলো দেখছি, কিছু কাস্টম কন্ডিশনস দেখছি। এই যে টেক্সট দিয়ে অন্য সেলের নাম্বারের সাথে কম্পেয়ার করে মাল্টিপল কন্ডিশন ব্যবহার করা, বা এই যে কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করা, কোন জায়গায় ব্ল্যাঙ্ক আছে সেটা হাইলাইট করা, কোনটা ব্ল্যাঙ্ক নাই সেটা হাইলাইট করা। এরপরে আমরা দেখছি কিভাবে আমি এন্টায়ার রো হাইলাইট করব। এর আগ পর্যন্ত শুধু স্পেসিফিক সেলসের ব্যাপার ছিল। আমরা এর পরের একটা ভিডিওতে আমরা দেখছি কিভাবে এন্টায়ার রো হাইলাইট করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইখানে এই যে মিক্সড সেল রেফারেন্স ইউজ করা হয়েছে। মিক্স মানে কি, এই যে সামনে একটা কলামের সামনে কলাম নাম্বার এর সামনে একটা ডলার ইউজ করা হয়েছে, এই যে পার্টিকুলার কলামটা, কিন্তু রো এর সামনে কোনো ডলার ফিক্স করা হয়নি। তার জন্য কলামটা ফিক্স হয়ে গেছে, রো নিচের দিকে সে ইভ্যালুয়েট করার জন্য সে প্রতিটা রোতে যাবে, কিন্তু এই কলামটাই ফিক্স থাকবে। অ্যান্ড তার সাথে ভ্যালুটা কিসের সাথে কম্পেয়ার করবে, ইইউ যেই সব জায়গায় যাবে সেসব জায়গায় সে পুরো রোটা হাইলাইট করে দিবে। এইসব আমরা অলরেডি দেখছি। এই যে আরও কয়েকটা এক্সাম্পল আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। আবার আজকের ভিডিওতে আমরা দেখব চেকবক্স দিয়ে কিভাবে ফরম্যাটিং করব, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু একটা পার্টিকুলার কলামে অথবা নাম্বার অফ কলামসে, টপ অ্যান্ড বটম দুইটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে সেটাও আমরা দেখাবো। অ্যান্ড গুগল শিটে যে বিভিন্ন ধরনের এরর দেয় সেগুলি কিভাবে হাইলাইট করব। বিরাট লম্বা শিটে আপনি হারিয়ে যেতে পারেন, কিন্তু আপনি এইভাবে ফরম্যাট করলে আপনি খুব ইজিলি হাইলাইট করতে পারবেন কোন এরর কোথায় আছে। তাহলে চলুন শুরু করা যাক। কন্ডিশনাল ফরম্যাটিং এন্টায়ার রো বেসড অন চেকবক্স স্ট্যাটাস মানে কি, সে আমার চেকবক্স আছে, এগুলো হলো চেকবক্স, মানে ক্লিক করলে টিক হয়ে যাবে। এই টিক হলে পার্টিকুলার সেল অথবা এন্টায়ার রো একটা সার্টেন ফরম্যাটে আমি ফরম্যাট করতে চাচ্ছি। এই ক্ষেত্রে যেমন এটা একটা ডেইলি টু ডু টাস্ক, এই টাস্কটা কমপ্লিট, সো আমি টিক করলে যে এটা স্ট্রাইক থ্রু হয়ে গেল, মানে ইট ইজ কমপ্লিট। আপনি চাইলে কালারও করতে পারেন, যা যা ফরম্যাটিং আছে কন্ডিশনাল ফরম্যাটের সবগুলি করতে পারেন এই চেকবক্স ইউজ করে। তাহলে একটা এক্সাম্পল দেখি শুরু থেকেই। এই যে এইটা হলো টেবিল যেখানে পার্টিকুলার কতগুলি প্রোডাক্ট আছে, তাদের সাইজ অ্যান্ড কস্ট এবং সেল প্রাইস। আমি চাচ্ছি এর মধ্যে একটা চেকবক্স দিয়ে বুঝাতে যে এই পার্টিকুলার প্রোডাক্টটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। সো এইটাতে চেকবক্স কীভাবে দিব, ইনসার্টে গিয়ে চেকবক্স, এরপরে এই যে চেকবক্স চলে আসলো, ঠিক করে দিলাম, কিন্তু কিছুই হচ্ছে না বিকজ আমি এটা ফরম্যাট করিনি। তাহলে ফরম্যাট করার জন্য কি ফর্মুলা ইউজ করব, যে এই F2 যেখানে ট্রু, এই যে ট্রু মানে ইকুয়ালস, সেইখানে পুরো রোটা হাইলাইট হয়ে যাবে। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি এই যে এইটা হলো গিয়ে আমার মিক্সড সেল রেফারেন্স, মানে আমি কলামটা ফিক্স রাখছি কিন্তু পুরো রো এর ভ্যালুটা যা এফেক্ট করবে, যার জন্য এই যে রো ইজ 2 এইটা এফেক্ট করবে যখন এইখানে আসবে, এই রো এফেক্ট করবে যখন ডেটা পুরোটা যখন সে কম্পেয়ার করবে, প্রতিটা রোতে এসে এসে এই একই ফর্মুলা ইউজ করে সে চেক করবে এই পার্টিকুলার কন্ডিশন মিট করছে কি না। চলেন তাহলে আমি
ডেটা সিলেক্ট করে ফরম্যাট কন্ডিশন, এই যে আমার রেঞ্জ আছে এইখানে, অ্যান্ড ফরম্যাট রুলসে গিয়ে কাস্টম ফর্মুলাতে গিয়ে আমাকে এখানে লিখতে হবে ইকুয়ালস টু $f2। যেহেতু আমার ডেটা এই 2 থেকে শুরু হয়েছে, আমি এই 2 দিয়েই আইডেন্টিফাই করব যে এর পরের থেকে যতটুক যায় সবগুলি সে কম্পেয়ার করবে। দেখেন অলরেডি সে হাইলাইট করে দিছে, বিকজ এখানে চেক মার্ক আছে। আমি এখানে করলাম, এই যে হাইলাইট হয়ে গেল। এই পুরো লাইন রো হাইলাইট কেন হলো? এই যে আমার $f-টার জন্য সে পুরো কলামটা কম্পেয়ার করতে বলছে, এবং 2 দিয়ে শুরু এই পুরো রো, অ্যান্ড সব এর মধ্যে যেই কলামগুলি আছে সবগুলি সে চেক করে দেখবে, মানে ফরম্যাট করবে। তো এই গেল আমাদের ফরম্যাটিং উইথ চেকবক্স। এর পরে আসি আমরা, এই যে এগুলি আপনারা এই যে অলরেডি এইটার এক্সাম্পল এখানে দেয়া আছে। এই যে এইটা অ্যান্ড ক্যালকুলেটেড ভ্যালুর উপরে বেস করে কম্পেয়ার করে ফরম্যাটিং, এটা দেয়া আছে, আপনারা নিজেরা দেখে নেবেন। আমরা আসি এরপরে যে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার, মানে ম্যাক্সিমাম প্রাইস কোনটার এবং মিনিমাম প্রাইস কোনটার, কার স্কোর সবচাইতে বেশি, কার স্কোর সবচাইতে কম, এইগুলি বের করার জন্য এই একটা ফাংশন, গুগল শিটের ফাংশন। ম্যাক্স হলো গিয়ে ম্যাক্সিমাম, মিন হলো মিনিমাম। এইটা আমরা এই যে অ্যাবসলিউট রেফারেন্স কেন ইউজ করছি? যাতে আমি এই ফর্মুলা যেইখানেই নেই, যেখানেই কপি করি, সেখানেই আমার ডেটাটা যা আসে সব জায়গায় একই আসে, কখনোই বদলাবে না। ফর্মুলা আমি চেঞ্জ অনুযায়ী এই যে এই কলাম অ্যান্ড রো এর ভ্যালু চেঞ্জ হবে না, সবসময় ফিক্স থাকবে। দ্যাট ইজ আমাদের অ্যাবসলিউট সেল রেফারেন্স ইউজ করে আমার এই ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম করব। সো এই ম্যাক্সিমাম মিনিমাম বের করতে দিস ইজ দি ফর্মুলা। ম্যাক্স রেঞ্জ অফ ভ্যালু, মানে E2 থেকে শুরু করে, এই যে E2 থেকে শুরু করে E21 পর্যন্ত যতগুলি ভ্যালু আছে সবগুলি সে কম্পেয়ার করবে। অ্যান্ড আমি একই সাথে দুইটা কন্ডিশন দিতে চাচ্ছি, যেখানে বের করবে মিনিমামটাও কত। সো মিনিমামের জন্য মিন, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, রেঞ্জ ইজ দ্য সেম। তাহলে দেখি, পুরোটা না, আমি পার্টিকুলার এই ডেটাটা দেখতে যাচ্ছি। পুরোটা দেখলে এইটা এইখানে আসবেই না, এইখানে হয়তো মিনিমাম আসবে এই যে 50টা। সো এইটাই হবে ম্যাক্সিমাম, দিজ আর নট নাম্বার। সো এই দুইটা আমি পার্টিকুলারলি প্রাইসটাই দেখতে চাচ্ছি। সো ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, দুইটা কন্ডিশন আছে। একটা হলো গিয়ে এই যে দুইভাবে লেখা হয়েছে অ্যাকচুয়ালি, রেঞ্জ দিচ্ছি E থেকে E, মানে ই কলামের যত আছে পুরা মাথা থেকে শেষ পর্যন্ত একই রেজাল্ট দিবে। আপনি এইভাবে লিখেন কি এইভাবে লিখেন। সো ম্যাক্স অ্যান্ড এই রেঞ্জটা দিয়ে দিলাম, এইখান থেকে এতটুক পর্যন্ত অ্যাবসলিউট রেফারেন্স দিয়ে কালার করে দিলাম হলো গিয়ে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য সে ব্লু। অ্যান্ড ওই যে এই ফর্মুলা দুইটা দিয়েই হয় বলছি। সো E ইকুয়ালস টু মিনিমাম, একই রেঞ্জ দিয়ে ইকুয়াল টু দিয়ে ফর্মুলাটা শুরু করতে হয়, E2
ইকুয়ালস টু মিনিমাম, এটা যদি যেইখানে ট্রু সেই ভ্যালুটা মিনিমাম। এই যে 60 আমি রেড করে দেখাই, এই যে ও এটা ফন্ট রেড হয়ে গেছে। গো ব্যাক টু, আমার ব্যাকগ্রাউন্ডটা রেড করতে চাচ্ছি। সো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম একই জায়গায় দেখায় দিল এই রেঞ্জের। আপনি চাইলে এইখান থেকেও রেঞ্জ শুরু করতে পারেন, তাহলে এই দুইটা কলামেরই ম্যাক্সিমাম মিনিমাম দেখাবে। যেই কয়টা কলাম আপনি দেখাতে চাচ্ছেন এইভাবে এইখানে রেঞ্জটা সেট করে দিলে সে দেখায় দেবে। মেইন পয়েন্টটা হলো, ফর্মুলাটা হলো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এখন আমি জানতে চাচ্ছি শুধু একটা ভ্যালু দিয়ে হবে না, ম্যাক্সিমাম মিনিমাম না, প্রথম 3 জন এবং শেষ 3 জন, বা প্রথম 5 জন বা শেষ 5 জন, সেটা কিভাবে দেখব? চলেন দেখি। এখানে কি হচ্ছে, আমি ডেটা টেবিলটা একটু ছোট করি এই যে এগুলি দেখার জন্য। সেম আমরা এর আগে কি করছি, ম্যাক্সিমাম, ম্যাক্স আর মিন ইউজ করছি সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় ভ্যালুর জন্য। কিন্তু আমার যদি একটা রেঞ্জ অফ ভ্যালুস মানে 3টা 5টা 7টা দরকার হয়, তাহলে আমাকে ইউজ করতে হবে লার্জ ফাংশন অ্যান্ড স্মল ফাংশন, যেখানে বলে দিব আমি কি একটা দেখতে চাচ্ছি, না 5টা দেখতে চাচ্ছি, না 3টা দেখতে চাচ্ছি। করে দেখাই, এখানে মোস্ট লাইকলি একটা দেখাচ্ছে, তার মানে কি ওই মিন ম্যাক্সের এক্স্যাক্টলি সেম থিং। কিন্তু আমি চাচ্ছি না, একটা দেখাবে না, 3টা দেখাবে, সবচেয়ে ম্যাক্সিমাম 3টা দেখাবে। টপ 3 বা মোস্ট কস্টলি 3, এই দেখেন 3টা দেখাই দিচ্ছে, 280, 326 অ্যান্ড 260। এই 3টা হলো গিয়ে হাইয়েস্ট প্রাইসড। 5টা দেখাইতে চাইলে 5টা দেখাই দিবে, 1 2 3 4 5। Now 1 is missing. Oh, 1 is missing because সেটা এইখানে হিডেন হয়ে আছে তাই। ওকে, বাট ইউ গেট দ্য পয়েন্ট। হাইড করছি এই যে এই ফর্মুলাটা দেখার জন্য। সো আমি 5টা কি 1টা কি 2টা কি 3টা যাই দেখতে চাই, এই লার্জে ক্লিক করলেই চলে আসবে হাইয়েস্ট প্রাইসের আইটেমসগুলা হাইলাইট হয়ে যাবে। এইখানেও একই ব্যাপার, একটা দেখার বদলে আমি লোয়েস্ট প্রাইসের 2টা দেখতে চাচ্ছি, এই যে দেখাই দিচ্ছে 60 and 88। এইটা হলো গিয়ে লোয়েস্ট প্রাইস। ওকে, সো দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম, মিনিমাম অ্যান্ড লার্জ অ্যান্ড স্মল ফাংশন ইউজ করার এই ডিফারেন্সটা। একটা দিয়ে শুধু 2টা ভ্যালু আসে, মানে ম্যাক্সিমামে একটা, মিনিমামে একটা, আর বটমে আপনি যেই কয়টা, বটম অ্যান্ড লার্জে যেই কয়টা মেনশন করবেন, আপনি এটাকে বলে প্যারামিটার। এই প্যারামিটারে আপনি 1 দিবেন, 2 দিবেন, যেই কয়টা দিবেন সেই কয়টা সে ডিসপ্লে করবে। এই হলো আমাদের লার্জ, স্মল, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটা আপনারা দেখে নেবেন। এই সবগুলারই ফাংশনালিটি এইখানে দেয়া আছে। এই ফাইলটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। পরে আসি এররে। এরর গুগল শিটে মোটামুটি 8 ধরনের এরর আছে। নাল, ডিভাইডেড বাই 0, ভ্যালু, রেফারেন্স, নেম, নাম, নট অ্যাভেলেবল অ্যান্ড এটা জেনারেল এরর। এই যে এখানে দেখেন এই টাইপ অফ এররের অ্যাসোসিয়েটেড নাম্বার এবং তার এক্সপ্লেনেশন এখানে দেয়া আছে। সো আমি
এই যে এই তিনটা ডিফারেন্ট টেবিলে তিন ধরনের এরর ক্রিয়েট করছি যেমন এইখানে আমি টোটাল ডেইজে ক্যালকুলেট করতে গিয়ে এই যে এখানে ডিসেম্বরের জায়গায় ডিইসি হবে একটা ই বাড়তি চলে আসছে যার জন্য সে সাবট্রাক্ট দুইটা ডেট সাবট্রাক্ট করতে পারেনি এই যে এখানে লিখেই দিছে ফাংশন মাইনাস প্যারামিটার এখানে এই ভ্যালুটা সে ডেরাইভ করতে পারেনি এইখানেও তাই এইখানে কি হয়েছে ডিভাইডেড বাই 0 এই যে এইটা ডিভাইডেড বাই দিস এই যে ফর্মুলা এই যে I4 ইজ ব্ল্যাঙ্ক সেই জন্য সে এটা 0 ধরে নিয়ে ডিভাইড করতে গেছে ডিভাইডে এরর দেখাচ্ছে এইখানে কি হয়েছে এই যে সামের জায়গায় সান হয়ে গেছে সো এটা এরকম কোনো ফাংশন নাই নামের ভুল আননোন ফাংশন সো এক এক সময় এক এক ধরনের এরর দিচ্ছে বিরাট বড় শীটে এই এরর খুঁজে পাওয়া খুব কঠিন যে আমি পার্টিকুলার একটা টাইপ অফ এরর একবারে এক কারেকশন করব এরপরে আরেক টাইপ অফ এরর কারেকশন করব এই জন্যই আমার এই ফরম্যাটিংয়ে দরকার যে আমি পার্টিকুলার একটা টাইপ অফ এরর হাইলাইট করব অথবা ফরম্যাট করব এই জন্য কি করব আমি পুরো শীট সিলেক্ট করে নিলাম এই যে এই কর্নারে ক্লিক করলে পুরো শীট সিলেক্ট হয়ে গেল গিয়ে আমি বললাম ফরম্যাট কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে বললাম ওকে এই দেখেন পুরো শীট সে সিলেক্ট হয়ে গেছে মানে অ্যাভেলেবল যে কয়টা সেল আছে এইখানে সেই কয়টা সে সিলেক্ট করে কাস্টম ফর্মুলায় কি দিছি এই যে একটু জুম আউট করি যাতে দেখা যায় এই যে এই ফর্মুলাটা দিয়ে দিছি where error number is 5 আমি যদি কোনো error number মেনশন না করি দেখেন কি হচ্ছে সবগুলা এররই হাইলাইট করাই দিচ্ছে এই দেখেন সবগুলি হাইলাইট হয়ে গেছে যতগুলি এরর আছে কিন্তু আমি যদি বলি না আমি পার্টিকুলার একটা টাইপ অফ এরর দেখতে চাচ্ছি ইকুয়ালস টু 1 এইখানে কোনো ওয়ান টাইপ অফ এরর নাই শুধু এই যে নামের জায়গা এখানে দেয়া আছে সেই জন্য শুধু এইটা হাইলাইট হয়ে গেছে যেহেতু এখানে কিছু নাই তাই এইখানে হাইলাইট হয়নি এইখানে আমার আছে কি ভ্যালু নেম অ্যান্ড ডিভ আমি কোনটা ইউজ করতে পারি যে ভ্যালু 3 ইউজ করতে পারি 5 ইউজ করতে পারি 1 2 and 5 let's see format conditional formatting 2 এই যে div divided by 0 এই যে divided by 0 হাইলাইট হয়ে গেল অথবা 5 নেমে ভুল আছে আর ভ্যালু কি is 3 আর এখানে আছে 3 এই see this is how you highlight particular type of error তো আজকে এই পর্যন্তই